হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। যারা মৎস্যজীবী রয়েছেন, মাছ চাষিরা, তাদের জন্য খুবই একটা সুখবর। মৎস্যজীবীদের জন্য একটা নতুন স্কিম নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে সমুদ্র সাথী স্কিম 2024। এই সমুদ্র সাথী স্কিম 2024-এ কী কী ফ্যাসিলিটি পাবেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, মৎস্যজীবীদের জন্য এই প্রকল্পটি আনা হয়েছে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে কি করতে হবে এই স্কিমের জন্য। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মৎস্যজীবীদের সুবিধার্থে সমুদ্র সাথী প্রকল্প। 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে। এই সময় মাছ ধরতে যেতে পারেন না মৎস্যজীবীরা, ফলে নানান রকম সমস্যায় পড়তে হয় তাদের। সেই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছে এই সমুদ্র সাথী প্রকল্প। 1 এপ্রিল থেকে কার্যকারী হয়ে গেছে অলরেডি এই প্রকল্প। তো এই প্রকল্পে টানা 61 দিন মানুষ যে সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, নানান রকম নিষেধাজ্ঞা থাকে, মানে কালবৈশাখী, ঝড় বা ইত্যাদি সব বিভিন্ন কারণে প্রত্যেক বছরে এই 2 মাস প্রায় মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না। তো এই জন্য এই সমুদ্র সাথী প্রকল্পটা আনা হয়েছে এই 2 মাসের জন্য, এই মৎস্যজীবীদের জন্য। তো এখানে দেখুন, টানা 61 দিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকে। এই কারণে এই 2 মাস সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না মৎস্যজীবীরা। এই সময় চরম সমস্যার মধ্যে পড়েন তারা। তাদের সুবিধার জন্য এই নতুন প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যে প্রকল্পের নাম হচ্ছে সমুদ্র সাথী 2024। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন দেখুন। এই প্রকল্পটি 1 এপ্রিল থেকে কার্যকারী হয়ে গেছে 2024 সালের। তো এই প্রকল্প অনুযায়ী যে সমস্ত সামুদ্রিক মৎস্যজীবীরা নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, জীবন ধারণের সাহায্যের জন্য তাদের মাথাপিছু মাসে 5,000 টাকা করে সাহায্য দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, মাথাপিছু 5,000 টাকা করে সাহায্য দেওয়া হবে এই 2 মাস। অর্থাৎ 2 মাসে আপনারা 5,000 করে 10,000 টাকা পাবেন প্রত্যেক বছরে, যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরেন তাদের জন্য। এই সাহায্য পাওয়া যাবে 2 মাসের জন্য। চলতি বছর বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের এই সময়ে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ওই 3 জেলার মৎস্যজীবীদের এই 2 মাসের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, এখানে আমরা জানতে পারছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টে জেলার মানুষ কিন্তু এই সুবিধা পাবেন শুধুমাত্র। অর্থাৎ এই 3টে জেলার যে সমস্ত মানুষরা সমুদ্রে মৎস্য শিকার করেন, অর্থাৎ মৎস্যজীবী, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হবে। এই 2 মাস আপনার 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। তো এই সুবিধা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এটা দেখুন। যারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন তাদের কিছু শর্ত মানতে হবে। সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন 21 বছর হতে হবে, অর্থাৎ 21 বছরের উপরে বেশি বয়স হতে হবে, না হলে কিন্তু সে আবেদন করতে পারবেন না। এছাড়াও একটি পরিবার থেকে মাত্র একজন এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন, অর্থাৎ পরিবারের মাত্র একজনই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আবেদনকারী মৎস্যজীবীদের অবশ্যই পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে শুধুমাত্র এই 3টে জেলার মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন, বাকি অন্য জেলাতে এই সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ এই 3টে জেলার মানুষ যারা মৎস্যজীবী রয়েছেন শুধুমাত্র তারা এই সুবিধা পাবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটা একটু দেখে নিই। এই প্রকল্পের একসাথে 2 মাসের সুবিধা পাওয়ার জন্য নির্দেশক 1 পূরণ করে দরখাস্ত করতে হবে। অর্থাৎ একটা ফর্ম আছে, ফর্মের নাম নির্দেশক 1। এই নির্দেশক 1 ফর্ম পূরণ করতে হবে। এছাড়াও মৎস্য দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট পোর্টালের মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য ও আলোকচিত্র ওই পোর্টালে দরখাস্তপত্রের সঙ্গে আপলোড করে দিতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র সব আপনি যদি অনলাইনে আবেদন করেন, সেক্ষেত্রে ওই অনলাইন পোর্টালে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সব জেরক্স কপি বা আপনার যে স্ক্যান কপি, সেই স্ক্যান কপি, অরিজিনাল বা জেরক্স কপির স্ক্যান কপি আপনাকে ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। এছাড়াও ব্লকের যে মৎস্য সম্প্রসারণ আধিকারিক রয়েছেন তার কাছেও এই ফর্ম আবেদনপত্র জমা দেওয়া যাবে। অফলাইনে চাইলে আপনারা জমা দিতে পারেন। যেভাবেই আপনি জমা হোক না কেন,
একটি রসিদ বা জমা দেওয়ার প্রমাণ থাকতে হবে আবেদনকারীর কাছে। অর্থাৎ আপনি যখন অনলাইনে জমা করবেন তখন আপনার একটা রিসিপ্ট দেওয়া হবে, এবং যদি আপনি অফলাইনেও জমা করেন সেক্ষেত্রেও আপনার একটা রিসিপ্ট দেওয়া হবে। সেই জমা দেওয়ার রসিদ আপনার কাছে অর্থাৎ আবেদনকারীর কাছে অবশ্যই থাকতে হবে। এই প্রকল্পের অধীনে জমা পড়া দরখাস্ত সরজমিনে তদন্ত করা হবে। অর্থাৎ আপনার আবেদন করার পরে আপনার এই আবেদনকারীর ডিটেলস আবার কিন্তু তদন্ত করা হবে। অর্থাৎ এটা আবেদনকারীর আর্থিক সাহায্য দাবি ন্যায়সঙ্গত কিনা সেটা নিশ্চিত করার জন্য তদন্ত করা হবে, অর্থাৎ ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান করে যদি আবেদনকারী সঠিক এবং নিশ্চিত হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। মাসে 5,000 করে 10,000 টাকা 2 মাসের জন্য। সঙ্গে কি লাগবে, কি ডকুমেন্ট লাগবে সেটা দেখুন। সমুদ্রসাথী প্রকল্পের সুবিধার জন্য যারা আবেদন করবেন তাদের ফর্মের সঙ্গে অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টে ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ভোটার কার্ড এবং আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট। এই 3টে ডকুমেন্ট দিতে হবে এবং পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হতে পারে, সেটা এখানে উল্লেখ নেই। যাই হোক, অবশ্যই দিতে হবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড। আপনার যদি মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকে তাহলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড আপনার যে রয়েছে সেই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার এখানে এই ফর্মে উল্লেখ করতে হবে। আবেদনকারীর অবশ্যই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে উল্লেখ থাকতে হবে যে মৎস্যজীবীটির পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী। অর্থাৎ উনি যে একজন সামুদ্রিক মৎস্যজীবী সেটা তার কার্ডে আগে থেকেই উল্লেখ থাকতে হবে। কেবলমাত্র সামুদ্রিক মৎস্যজীবীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবারে আপনাদের বলে রাখি, যাদের ক্ষেত্রে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড নেই তারা কি করবেন? তাহলে তারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না? তার উত্তর হচ্ছে, যাদের মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড নেই তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনি এই প্রকল্পের আবেদন করতে চান মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড না থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আগে আপনাকে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যখন আপনি আবেদন করবেন এবং ওই কার্ড আপনি হাতে পেয়ে গেলে তারপরে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, অর্থাৎ সমুদ্র সাথী প্রকল্পে তখন আপনি আবেদন করতে পারবেন। তো এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে কিভাবে আপনারা সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করবেন। তো আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে জাস্ট শুধুমাত্র লিখবেন সমুদ্র সাথী। সমুদ্র সাথী লিখে সার্চ করলে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন এখানে এই যে সমুদ্র সাথী স্কিম 2024, এই সমুদ্র সাথী স্কিম 2024-এ আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে, যেটা ইতিমধ্যেই বলেছি। তো এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড নাম্বার? মানে আপনার কাছে কোনো ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের নম্বর আছে কি না? যদি আপনার মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড আগে থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে কার্ডের নম্বর আছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। ইয়েস করলে দেখুন আমি ইয়েস করলাম। ইয়েস করার পরে এবার আপনাকে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে বলা হচ্ছে। যখন আপনি মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডটা এখানে ইনপুট করবেন, তারপরে ইনপুট করার পরে এখানে চেক এফআরসি এই অপশানে ক্লিক করবেন, অর্থাৎ ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, এফআরসি এর ফুল ফর্ম। তো চেক এফআরসিতে ক্লিক করলে আপনার মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা এখানে অটোমেটিক্যালি ভেরিফিকেশান হয়ে এরপরে আপনার যে আসল ফর্ম অর্থাৎ সমুদ্রসাথী প্রকল্পের যে ফর্ম সেটা এখানে ওপেন হবে। তারপরে আপনি সেই ফর্মটা পূরণ করবেন। এটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার পদ্ধতি। এবার যদি আপনার মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে নো অপশানে ক্লিক করবেন। এখানে নো অপশানে যদি আপনি ক্লিক করেন, নিচে দেখুন এখানে পরিষ্কার লেখা দিচ্ছে সমুদ্র সাথী স্কিম আবেদন করার জন্য আপনার অবশ্যই একটি মৎস্যজীবী নিবন্ধন কার্ড নম্বর থাকতে হবে। এরপরে আপনি সমুদ্র সাথী স্কিমের জন্য আবেদন করতে পারবেন। তো যদি আপনার মৎস্যজীবী নিবন্ধন আবেদন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি নিচে যে ওই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার অন্য আর একটা ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড তৈরি করার জন্য আবেদন করা ওয়েবসাইট।
তো মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড আবেদন করার জন্য আপনার কি কারা কারা আবেদন করতে পারবেন মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড কিভাবে আবেদন করতে হবে, তারপরে আবেদনপত্রের সঙ্গে কি নথি জমা করতে হবে, বিশেষভাবে কি মনে রাখতে হবে, সেগুলো সব এখানে বিস্তারিত লেখা রয়েছে। তো এইগুলো আপনি দেখে নিন। এখানে দেখে নেওয়ার পরে এই প্রক্রিয়া অনুযায়ী আপনার মৎস্যজীবী কার্ডের জন্য আবেদন করতে হবে। তো এই মৎস্যজীবী কার্ড আবেদন আপনি করতে গেলে আপনার কি ডকুমেন্ট লাগবে দেখুন। আপনার লাগবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সদস্য, চেয়ারম্যান, কাউন্সিলর, কর্পোরেশন দ্বারা প্রদত্ত যে কোনো একজনের কাছ থেকে মৎস্য চাষ যে আপনি করেন, অর্থাৎ আপনি যে মৎস্যজীবী, সেই মৎস্য কাজের সম্পর্কে অর্থাৎ মাছের কাজের সম্পর্কে আপনি যে জড়িত আছেন তার সম্পর্কে আপনার পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের সদস্য, চেয়ারম্যান যে কেউ আপনার একটা শংসাপত্র দেবে। সেই শংসাপত্রটা আপনার এখানে লাগবে। এছাড়াও আপনার আধার কার্ড লাগবে, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, এবং আপনার যদি তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা ওবিসি সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন। এছাড়াও আপনার রেকর্ডস অফ রাইটস, অর্থাৎ আপনার যদি কোনো জমির পর্চা, অর্থাৎ আপনার যে এখানকার আপনি স্থায়ী বাসিন্দা সেটা প্রমাণ করার জন্য আপনার জমির পর্চার জেরক্স কিন্তু দিতে হবে। অথবা যদি আপনার কোনো চুক্তিপত্র থাকে, জমি আপনার নামে না থাকলে সেটাও আপনি চুক্তিপত্র দিতে পারেন। একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, অর্থাৎ আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে। অর্থাৎ আপনার তাহলে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে মোট এখানে এই 6টা ডকুমেন্ট প্রয়োজন হবে। তাহলে আপনি ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই ফিশারম্যান রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করতে গেলে একটা ফর্ম রয়েছে, সেই অফলাইন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সে ফর্মটা আর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এই ফর্মটা ফিল আপ করে আপনারা এই 6টা যে ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে, এই 6টা ডকুমেন্ট আপনারা জেরক্স কপির সঙ্গে দিয়ে, অবশ্যই ফর্মের সঙ্গে দিয়ে আপনাদের যে মৎস্য ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের ব্লকে, সেখানে গিয়ে জমা করতে হবে। সেখানে গিয়ে জমা করলে তারপরে আপনার অর্থাৎ মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড আপনাকে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। তো যদি আপনি উপযুক্ত হন তাহলে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে তারপরে আপনি অবশ্যই তখন আপনি আপনার যে সমুদ্র সাথী প্রকল্প রয়েছে সেই সমুদ্র সাথী প্রকল্পে তখন আপনি আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই সমুদ্র সাথী প্রকল্পে অবশ্যই কিন্তু আপনারা এই 2 মাসের জন্য 5,000 করে 10,000 টাকা পেতে পারেন। যদি এই প্রকল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।